হ্যালো ফ্রেন্ডস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বায়োলজিক্যাল সায়েন্সের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তো আজকে আমি তোমাদেরকে কিছু বই সাজেস্ট করব, অর্থাৎ থিওরি এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ। এই বইগুলো কিছু বইয়ের কথা আমি তোমাদেরকে বলবো। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস আছে, এই সিলেবাসের ম্যাক্সিমাম টপিকস আমি যে বইগুলো বলছি, তো সেই বইগুলো থেকে পেয়ে যাবে। তোমরা অনেকে এরকম আছো যে যারা প্রধানত নোটস পড়তে পছন্দ করে না, তারা বইকেই প্রেফার করে। তো সেই কারণের জন্যই আজকে তাদের জন্যই এই ভিডিও। এর সাথে সাথে কিছু কিছু এমসিকিউ বইয়ের কথাও আমি বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার যেন আমি দেখিয়ে দেবো যে এই বইগুলোর ছবিও যেমন দেখিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে তার প্রাইস লিস্টও দেখিয়ে দেবো, মানে তার প্রাইস কত। এবং এই বিষয়টা দেখলে তোমাদের মধ্যে একটা কনসেপশন তৈরি হয়ে যাবে যে বইগুলো তোমরা কিনবে কি না, অথবা কোন কোন বইগুলো তোমরা কিনবে। অনেক এরকম হয়, আমি হয়তো বইয়ের নাম বললাম, তারা আমাকে আবার হোয়াটসঅ্যাপে ইমেজ পাঠায়, স্যার এই বইটা। তাহলে দেখো, এই ভিডিও দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন বইগুলোর কথা আমি বলছি। এবং যেটা বলছিলাম যে এমসিকিউ বই, তাহলে দেখো থিওরি বই আমি প্রধানত তাদের জন্যই বলছি যারা নোটস পড়তে পছন্দ করে না, কিন্তু এমসিকিউ বইগুলো তোমাদের প্রত্যেকেরই লাগবে। দেখো, প্রথম যে বইটা এক্ষেত্রে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, তো ওই বইটাই হচ্ছে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি। তো প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে এই বইটা থাকা দরকার। প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি এই কারণের জন্যই দরকার, এটা প্রধানত ক্লাস 11 এবং 12-এর বই। তোমরা জানো যে 11 এবং 12 মানে +2 লেভেল একটা বেস লেভেল, এবং এই বেসের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে এসএসসি সিলেবাস কভার করতে হবে। তাহলে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি 11 এবং 12-এর জন্য। তো 11-এ প্রধানত যে বই আছে দেখতে পাচ্ছ, প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি ভলিউম 1 এবং ভলিউম 2, অর্থাৎ ক্লাস 11-এ দুটো ভলিউম আছে, এবং ক্লাস 12-এ যে ভলিউম আছে সেটা হচ্ছে যে ভলিউম 3, ঠিক আছে। ক্লাস 12-এ যেটা আছে সেটা হচ্ছে ভলিউম 3। তো এই তিনটে বই তোমার যদি হাতের কাছে থাকে, তাহলে কিন্তু কনসেপশন তৈরি হয়ে যাবে। আবারও বলছি, এই বইটা কিন্তু প্রত্যেকের কাছে থাকা দরকার। অর্থাৎ যারা নিজেদের নোটস পড়ছো, তো তাদের কাছেও যেমন থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে যারা বই প্রেফার করছো তাদের কাছেও কিন্তু এই বইটা থাকা দরকার। এখান থেকে এসএসসি এক্সামিনেশনের বিভিন্ন টপিকস তোমরা পেয়ে যাবে। এবার দেখো, এরপরে যে বইতে চলে যাব সেটা হচ্ছে জুলজির জন্য বই। তো জুলজিতে যে বই তোমাদের অবশ্যই লাগবে, জুলজিতে বিভিন্ন রকমের ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন ইত্যাদি আছে। তো জুলজিতে তোমরা কোটপালের ভার্টিব্রেট অথবা ইনভার্টিব্রেট কিনতে পারো। আমি একটু ছবি দেখাচ্ছি। সো কোটপাল, দেখো, এটা হচ্ছে কোটপালের মডার্ন টেক্সট বুক অফ জুলজি ইনভার্টিব্রেট। তাহলে মডার্ন টেক্সট বুক অফ জুলজি কোটপালের তোমরা কিনতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রেট, তার মানে কোটপালের ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট বই তোমরা যদি কেনো, তাহলে কিন্তু তোমাদের জুলজির ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট পোর্শন তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। এর সাথে সাথে কেউ যদি কোটপালের ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট যদি না কিনতে চায়, তার মানে মডার্ন টেক্সট বুক অফ জুলজি যেটা ইনভার্টিব্রেটের 12th এডিশন, এর প্রাইস হচ্ছে 895 টাকা। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, মডার্ন টেক্সট বুক অফ জুলজি ইনভার্টিব্রেট ইত্যাদি এবং ভার্টিব্রেটও আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে বিভিন্ন প্রাইস আছে, আমি আর প্রাইসগুলো পড়ছি না, তোমরা শুধুমাত্র একটু ছবিটা দেখে নাও। এই বইটা তোমরা কিনতে পারো, যেটা 12th এডিশন আছে, তো এই বইটা তোমরা কিনতে পারো। এর সঙ্গে সঙ্গে ভার্টিব্রেটসও আছে। এই কোটপালের ভার্টিব্রেট অথবা ইনভার্টিব্রেট তোমরা কিনতে পারো, অথবা যে বই পড়বে, তো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি। একটু লিখছি, ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি, ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি, ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি, কুন্ডু চাকি সরকার। সো কুন্ডু চাকি ইত্যাদি। একটুখানি দেখে নিই, ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই। ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি, দেখো, ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজির প্রধানত দুটো বই আছে, এক্ষেত্রে একটু দেখে নাও। ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি ভলিউম 2 এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম 1। অর্থাৎ কোটপালের ভার্টিব্রেট ইনভার্টিব্রেট তোমার কাছে থাকতে পারে। কোটপালের ভার্টিব্রেট ইনভার্টিব্রেট যদি থাকে, তাহলে এই বইটা তোমার কাছে না থাকলেও চলবে। সুতরাং ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি ভলিউম 2 আছে, এর প্রাইস হচ্ছে 1048 টাকা। এবং ভলিউম 1 আছে, ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি ইনভার্টিব্রেট, এর প্রাইস হচ্ছে 815 টাকা। তো এই যে বই আছে, অর্থাৎ ইন্ট্রোডাকশান টু জেনারেল জুলজি, কুন্ডু চাকি সরকারের যে বই আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন টপিকস তোমরা পেয়ে যাবে জুলজির ভার্টিব্রেট ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশান, হ্যাঁ, এগুলো যেমন পাবে, তার সঙ্গে সঙ্গে ইন্টেগুমেন্ট, কম্পারেটিভ অ্যানাটমি, প্যারাসাইটোলজি, ইকোলজি, সো ডিফারেন্ট টপিকস তোমরা পেয়ে যাবে। এই বইটাও কিন্তু কোটপালের ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেটের থেকেও এটা কিন্তু বেশি এফেক্টিভ হবে তোমাদের এসএসসির প্রিপারেশনের জন্য। সুতরাং জুলজিতে এই বই, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বইয়ের কথা তোমাদেরকে বলবো,
আরও একটা বইয়ের কথা তোমাদেরকে বলবো, এটা প্রত্যেকের কাছে প্রধানত থাকা দরকার। তোমরা জানো যে তোমাদের 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, তোমাদের 3টে সাবজেক্টেই প্রধানত পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন্স কিন্তু 3টে সাবজেক্ট থেকেই আসবে। এরপরে যে বই বলবো সেটা হচ্ছে, যেটা বলছিলাম যে এটা কিন্তু প্রত্যেকের কাছে থাকা দরকার। সো এই বইটা হচ্ছে ইভলিউশন রাজতগী, ইভলিউশন রাজতগী পাবলিকেশনের ইভলিউশন। একটু দেখো, এর প্রাইস কিন্তু খুব বেশি নয়, কিন্তু এটা কিন্তু খুব এফেক্টিভ বই। সো রাজতগী পাবলিকেশনের ইভলিউশন। অর্গ্যানিক ইভলিউশন ভীর বালা রাজতগী, দেখো অনেকগুলো প্রধানত এক্ষেত্রে এডিশন আছে। অর্গ্যানিক ইভলিউশন বাই ভীর বালা রাজতগী, 475 টাকা এটা দাম। আবার একটা পোর্শন আছে দেখো, রিভাইজড এডিশন যেটা আছে অর্গ্যানিক ইভলিউশন ভীর বালা রাজতগী, এর প্রাইস হচ্ছে 795 টাকা। তোমরা যে কোনো কিনতে পারো, তবে আমার মনে হয় এই যে বইটা আছে, অর্থাৎ এই যে অর্গ্যানিক ইভলিউশন যেটা, এই যে এডিশন যেটা আছে সেটা হচ্ছে 3rd রিভাইজড এডিশন। তো 3rd রিভাইজড এডিশনটা কিনলে তোমাদের সুবিধা হবে। এবং এই অর্গানিক ইভলিউশনে যেমন তোমরা অ্যাডাপ্টেশন, তার সঙ্গে সঙ্গে জুজিওগ্রাফি, এই সমস্ত বিভিন্ন বিষয় যেমন পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে জেনেটিক্স, মিউটেশন, এরকম কিছু ইম্পর্ট্যান্ট টপিক্সও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরেই যে বইটা অবশ্যই থাকা দরকার, তোমাদের থাকা দরকার, একটু লিখছি, সেটা হচ্ছে জেনেটিক্স। দেখো রাজতগী পাবলিকেশনের আরও একটা বই লিখছি, সো জেনেটিক্স রাজতগী পাবলিকেশনের জেনেটিক্স, এই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো জেনেটিক্সের কেউ যদি প্রিপারেশান নিতে চাও বা জেনেটিক্সের জন্য রাজতগীর জেনেটিক্সটাও কিন্তু প্রধানত ভালো হবে। সো জেনেটিক্স রাজতগী। দেখো এক্ষেত্রে সাইটোলজি, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, তো সাইটোলজি, জেনেটিক্স আর ইভলিউশনের জন্য রাজতগী পাবলিকেশনের এই বইটা খুব ভালো। সাইটোলজি, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন মানে 3টে পোর্শনে তোমরা পেয়ে যাবে। আবার তোমাদেরকে বলছি যে ইভলিউশনের জন্য আলাদা একটা বই, এবং তার সঙ্গে সঙ্গে এই বইটা কেউ যদি জেনেটিক্সের জন্য যদি পড়তে চাও, তাহলে রাজতগী পাবলিকেশনের সাইটোলজি, জেনেটিক্স আর ইভলিউশন, এই বইটার প্রাইস হচ্ছে 540 টাকা। তো এই বইটাও তোমরা কিনে নিতে পারো। পাবলিকেশনের ইভলিউশন যারা কিনবে তারা এই বইটা কিনবে না, তারা যে বইতে যাবে সেটা হচ্ছে যে টেক্সট বুক অফ সেল বায়োলজি অ্যান্ড যা জেনেটিক্স, অর্থাৎ এই বইটা তোমরা কিনতে পারো। এর প্রাইস মাত্র 400। তাহলে এখান থেকে কিন্তু তোমরা সেল বায়োলজি এবং জেনেটিক্সের পোর্শন তোমরা পেয়ে যাবে। আর কেউ যদি ইভলিউশন না কিনতে চায়, একটা বইতেই কেউ যদি সাইটোলজি, জেনেটিক্স আর ইভলিউশন পেতে চায়, তাহলে সে এই বইটা কিনলেই হবে। রাজতগী পাবলিকেশনের সাইটোলজি, জেনেটিক্স আর ইভলিউশন, এর প্রাইস হচ্ছে 540 টাকা। ঠিক আছে, তাহলে এই বইগুলো যে কয়েকটা বই বললাম, প্রথম যে বই বললাম সেটা হচ্ছে প্রদীপ টেক্সট বুক অফ বায়োলজি, এটা তোমাদের প্রত্যেকের হাতের কাছে থাকা দরকার। সেকেন্ড যে বইটা বললাম সেটা হচ্ছে যে কোটপালের ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেট, এটা তোমরা কিনতে পারো, অথবা কোটপালের ভার্টিব্রেট, ইনভার্টিব্রেটের তুলনায় বেটার যেটা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জেনারেল জুলজি, যেটা কুন্ডু চাকি এবং সরকারের যে বই, এবং ইভলিউশন বাই ভীর বালা রাজতগী, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুকস। এই বইটা কিনে রাখবে এসএসসি এক্সামিনেশনের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক্স যেটা বললাম, রাজতগী পাবলিকেশনের জেনেটিক্স। ওকে, তো প্রধানত জুলজিতে এই বইগুলোই ইম্পর্টেন্ট। তোমরা যে বই নেবে, সুতরাং এ টেক্সট বুক অফ বোটানি, এ টেক্সট বুক অফ বোটানি, হাইত, HAIT, এ টেক্সট বুক অফ বোটানি হাইতে চলে আসি। তো হাইতের যে টেক্সট বুক অফ বোটানি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে টেক্সট বুক অফ বোটানি হাইতের বই আছে, এবং 2টো ভলিউম কিন্তু এক্ষেত্রে তোমরা কিনবে। প্রথম যে ভলিউম আছে, অর্থাৎ ভলিউম 2, 819 টাকা তার প্রাইস। বিভিন্ন ভলিউম আছে দেখতে পাচ্ছ টেক্সট বুক অফ বোটানি, যে হাইতের যে টেক্সট বই আছে, অর্থাৎ ভট্টাচার্য, হাইত এবং ঘোষ, হাইত এবং ঘোষের ভলিউম 1 এবং ভলিউম 2, এই 2টো ভলিউম তোমরা কিনলেই হবে। তার সঙ্গে সঙ্গে জুলজিতে যে বইগুলো তোমরা কিনে নিয়েছো, অর্থাৎ ইভলিউশন, জেনেটিক্স, সাইটোলজি, এগুলো এখান থেকে পেয়ে যাবে। বোটানির যে সিলেবাস আছে ওই বইগুলো থেকে পেয়ে যাবে। আর টেক্সট বুক অফ বোটানি যেটা আছে, 2টো ভলিউম তোমরা কিনবে। প্রথম যে ভলিউম আছে ভট্টাচার্য, হাইত এবং ঘোষের ভলিউম 2, এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম 1, রাইট? তো ভলিউম 2 এবং ভলিউম 1, টেক্সট বুক অফ বোটানি ভলিউম 2 আর ভলিউম 1, এটা দেখতে পাচ্ছ যে ভলিউম 1। তো ভলিউম 1 1090 এর প্রাইস যেটা, সেটা হচ্ছে 1090 টাকা। এই 2টো বই, বাকি এই বইগুলো কিছু দেখার দরকার নেই। সুতরাং এই 2টো বই কিন্তু এসএসসির জন্য খুবই এসেন্সিয়াল, বোটানির যারা স্টুডেন্ট তাদের।
তাদের কিন্তু এই দুটো বই অবশ্যই থাকতে হবে। এবং এর সাথে সাথে আরও একটা বই তোমাদেরকে কিনতে হবে বোটানিতে, তো সেটি হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজি একটু আমি বলছি প্ল্যান্ট ফিজিওলজির কোন বইটা ভালো চয়েস হতে পারে। তার প্ল্যান্ট ফিজিওলজিতে এস চাঁদ, এটা ঠিক আছে, প্ল্যান্ট ফিজিওলজি এস চাঁদ, CHAND, প্ল্যান্ট ফিজিওলজি এস চাঁদ পাবলিকেশন। দেখো এই যে বইটা আছে প্ল্যান্ট ফিজিওলজি এস চাঁদ পাবলিকেশনের যে বই, অর্থাৎ ভট্টাচার্য, হাইত এবং ঘোষের বইটা যেমন তোমরা কিনবে, তার সঙ্গে সঙ্গে প্ল্যান্ট ফিজিওলজি। তো প্ল্যান্ট ফিজিওলজিতে এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টালস অফ প্ল্যান্ট ফিজিওলজি বাই VK জৈন, এটা এস চাঁদ পাবলিকেশনের বই এবং এর প্রাইস কিন্তু 309 টাকা। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টালস অফ প্ল্যান্ট ফিজিওলজি ফর ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন উইথ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স, রাইট? কিছু কিছু অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন্সও আছে এই বইতে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বই আছে এটা VK জৈনের লেখা এস চাঁদ পাবলিকেশনের বই। তো বোটানিতে এই তিনটে বই তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে অন্তত 90% সিলেবাসের পোর্শন কভার হয়ে যাবে। এরপরে আমরা যে জায়গাতে চলে আসবো তো সেটা হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজিতে প্রথমত আমি তোমাদের দুটো বইয়ের কথা বলবো, তোমরা যে কোনো একটা বই এক্ষেত্রে তোমরা কিনতে পারো। তো প্রিসাইস মেডিকেল যে ফিজিওলজি আছে এর যে প্রাইস আছে তো সেই প্রাইস হচ্ছে 2499 টাকা, 2499, এবং এর যে পাবলিকেশান তো সেটা হচ্ছে NCBA পাবলিকেশান। তো এই বইতে তোমরা SSC সিলেবাসের ম্যাক্সিমাম পোর্শন পেয়ে যাবে, অন্তত 95% পোর্শন কিন্তু SSC সিলেবাসের এই বই থেকে তোমরা পেয়ে যাবে। এই বইটা কিনতে পারো, অথবা একটা ইন্ডিয়ান পাবলিকেশানের বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি। ঠিক আছে, তাহলে বইয়ের এই কনসাইজ মেডিকেল ফিজিওলজির একটু পিকচারটা দেখে নাও। তো এটাই হচ্ছে কনসাইজ মেডিকেল ফিজিওলজি, যে বইটা লাগবে তো সেটা হচ্ছে এটা। তো গাইটনস টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, এবং এই যে টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি এই যে বইটা আছে, এই বইটা সরি আগের বইগুলো নয়, তো এই যে বইটা আছে গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, এবং এটা কিন্তু 3rd সাউথ এশিয়ান এডিশন, তার মানে এর প্রাইস কিন্তু কম, যেটা হচ্ছে প্রধানত সাউথ এশিয়ান এডিশন যেটা হয়। তো গাইটন অ্যান্ড হলের টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি সাউথ এশিয়ান এডিশন এর প্রাইস কিন্তু 2213 টাকা। ঠিক আছে, কিন্ডলি এডিশনে যাবে না, যেখানে যাবে সেটা হচ্ছে এই পেপার ব্যাক এডিশন। তাহলে ফিজিওলজিতে প্রধানত এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমার থাকলেই হবে, তবে আমি বেশি প্রেফার করব কনসাইজ মেডিকেল ফিজিওলজিতে। ঠিক আছে, এরপরে এই যে বইগুলোর কথা বললাম, তো এই বইগুলো তোমাদের যদি হাতের কাছে থাকে তাহলে SSC সিলেবাসের অন্তত 95% আমার মনে হয় পোর্শন তোমাদের কভার হয়ে যাবে। এর সাথে সাথে কিন্তু তোমাদেরকে MCQ প্র্যাকটিস করতে হবে। তো MCQ এর জন্য যে বইগুলো এবার আমি তোমাদেরকে দেখাবো, একটু দেখো। MCQ এর যেমন আরিহান পাবলিকেশনের প্রথমেই যেটা বলবো তো সেটা হচ্ছে যে নিটের MCQ। ঠিক আছে, সো নিট বায়োলজি MCQ বুকস। দেখি নিট বায়োলজি MCQ বুক যেভাবে প্র্যাকটিস করতে হবে, প্রথমে ইজি লেভেলের তোমাদেরকে MCQ প্র্যাকটিস করতে হবে, তারপরে মডারেট লেভেল এবং তারপরে হায়ার লেভেলের MCQ প্র্যাকটিস করবে। তো এক্ষেত্রে প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, নিটের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আছে তো সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো, থিওরি পড়লে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স বা PYQ প্র্যাকটিস করো। এবং ফিজিক্স ওয়ালের যে বই আছে নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স 37 ইয়ার্স, লাস্ট 37 ইয়ার্স, তো এই বইটা তোমরা পারচেস করতে পারো। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বই। তো প্রথম কিন্তু তোমাদের MCQ প্র্যাকটিসের যেটা ফার্স্ট স্টেপ হবে সেটা হচ্ছে নিটের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো বইয়ের ছবিটা একটু দেখে নাও, ফিজিক্স ওয়ালের এই বইটা তোমরা কিনতে পারো। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে SLST বায়োলজি সাঁতরা পাবলিকেশান। SLST সাঁতরা পাবলিকেশান, মোট 4টে বই, 4 থেকে 5টা বই তোমাদের হাতের কাছে থাকতে হবে। এবং প্রত্যেককে তোমরা যারা SSC এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের প্রত্যেককে বলবো যে MCQ এর জন্য যে কয়েকটা বই বলছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা কিনে রাখবে এবং সেখান থেকে প্র্যাকটিস করবে। সো সাঁতরা SLST বায়োলজি, সাঁতরা SLST বায়ো, সাঁতরা SLST বায়োলজি। একটু দেখি কি বই দিচ্ছে, সাঁতরা SLST বায়োলজি। আচ্ছা, সাঁতরা পাবলিকেশনের SLST বায়োলজিটা তোমরা কিনতে পারো, আমি ছবি দেখাতে পাচ্ছি না এক্ষেত্রে। তো সেকেন্ড যে বই বলবো সেটা হচ্ছে ইউথ কম্পিটিশন সাকসেস, ইউথ
কম্পিটিশন সাকসেস, ইউথ কম্পিটিশন সাকসেস, অবশ্যই কিন্তু এই বইটা তোমরা হাতের কাছে রাখবে। ইউথ কম্পিটিশন সাকসেস, সাকসেস জুলজি, ইউথ কম্পিটিশন সাকসেস জুলজি এমসিকিউ, ইউথ কম্পিটিশন সাকসেস জুলজি এমসিকিউ, এই বইটা দেখে নাও। ইউথ কম্পিটিশন সাকসেস জুলজি এমসিকিউ, এই যে এই বইটা, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুকস। তাহলে ইউথ কম্পিটিশন সাকসেস জুলজি এবং বোটানির এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেখো এই যে বই আছে, তো 2022-23 বায়োলজি 1, এটা কিন্তু মনে রাখবে এটা হিন্দি এডিশন এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ এডিশন আছে, তোমাদেরকে কিন্তু ইংলিশ এডিশন কিনতে হবে। তাহলে টিজিটি, পিজিটি, জিআইসি, কেভিএস, আরপিএস এ বিভিন্ন এক্সামিনেশনে যে কোয়েশ্চেন্স এসছে জুলজিতে, তো এই বইতে সমস্ত কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে, অন্তত 6594টা কোয়েশ্চেন্স পেয়ে যাবে। এর প্রাইস কিন্তু মাত্র 376 টাকা। এবং জুলজির যেমন আছে চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার, এবং তার সঙ্গে সঙ্গে এই বই কিন্তু বোটানিরও আছে, তাহলে দুটো বই কিনে নেবে। সুতরাং প্রথম যে বইয়ের কথা বললাম, নিটের যে বায়োলজি বললাম প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার, এবং তার সঙ্গে সঙ্গে সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি বায়োলজি, ঠিক আছে। এর সাথে সাথে ইউথ কম্পিটিশন সাকসেসের এই দুটো বই, একটা জুলজি এবং আর একটা বোটানি। এবং আরও একটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে যে একটু টাফ লেভেলে, তাহলে সুতরাং ইজি লেভেলে তোমরা কিন্তু নিটের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছো, মডারেট লেভেলে যেটা ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের এমসিকিউ এবং তার সঙ্গে সঙ্গে ইউথ কম্পিটিশন সাকসেসের জুলজি এবং বোটানির এমসিকিউ প্র্যাকটিস করছো। আর একটু টাফ লেভেলে একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেটা একটু টাফ লেভেলে বলছি, যেহেতু এক্সামিনেশন খুব ভাইটাল হতে চলেছে, অনেক সময় কোয়েশ্চেন্স হয়তো শক্তও আসতে পারে, ঠিক আছে। তাহলে বায়োলজি সেট কোয়েশ্চেন্স একটু লিখি, সেট লাইফ সায়েন্স, সেট লাইফ সায়েন্স, সেটের লাইফ সায়েন্স প্র্যাকটিস করবে, ঠিক আছে। তোমরা যে ভাবছো যে কোনো একটা কোচিং সেন্টারে পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে হবে, আমি তোমাদের যেটা বলবো যে এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। এই কয়েকটি এমসিকিউ বই তোমার হাতের কাছে যদি থাকে এবং তোমার কাছে যদি নোটস থাকে, অথবা যে বইগুলোর কথা বললাম এগুলো যদি থাকে, তোমার প্রিপারেশান কিন্তু 100% হয়ে যাবে। বেশি দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই, এমসিকিউগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো সেট লাইফ সায়েন্স যেটা বলবো, অ্যাসপেন, অ্যাসপেন পাবলিকেশান, সেট লাইফ সায়েন্স অ্যাসপেন, ঠিক আছে। ন্যাগেশ, ন্যাগেশ, ন্যাগেশ লিখছে, ন্যাগেশ। ক্ষেত্রে অ্যামাজনে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের বলে দিই যে বিভিন্ন স্টেটে সেট এক্সামিনেশনের লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন্স এসছে, তো সেই কোয়েশ্চেন্সের একটা এমসিকিউ বই তোমরা কিনে নেবে। তো অ্যাসপেন পাবলিকেশনের ন্যাগিশ এবং তানোয়ারের লেখা, তো ন্যাগিশ এবং তানোয়ারের লেখা অ্যাসপেন পাবলিকেশনের যে বই আছে সেট লাইফ সায়েন্সের, এই বইটা তোমরা কিনে নেবে। সুতরাং এমসিকিউতে মোটামুটিভাবে এই কয়েকটা বই তোমাদের থাকলেই হবে। তাহলে দেখো, তোমরা যারা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ, অনেকে বই পড়তে পছন্দ করো, তো সেই জন্যই তাদের জন্যই প্রধানত এই ভিডিও। তবে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে প্রদীপস টেক্সট বুক অফ বায়োলজি যেমন হাতের কাছে রাখবে, তার সঙ্গে সঙ্গে যে কয়েকটা এমসিকিউ বইয়ের কথা বললাম, যেমন নিটের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার, সাঁতরা পাবলিকেশনের যে বই আছে এসএলএসটির, তার সঙ্গে সঙ্গে ইউথ কম্পিটিশন সাকসেস জুলজি এবং বোটানি, এবং সেট লাইফ সায়েন্সের অ্যাসপেন পাবলিকেশনের যে ন্যাগেশ এবং তানোয়ারের বই, এই কয়েকটা বই অবশ্যই কিন্তু হাতের কাছে রাখবে এবং সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। প্রচুর দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই যে তোমরা যে ভাবছো যে এমসিকিউ তোমাদেরকে মক টেস্ট দিতে হবে ইত্যাদি, এই সমস্ত দিতে হবে। অ্যাকচুয়ালি থিওরি পড়ো এবং এমসিকিউ পড়ো। সকালবেলা যদি থিওরি পড়ো তাহলে বিকালবেলা এমসিকিউ পড়ো, আবার বিকালের দিকে যদি এমসিকিউ পড়ো তাহলে সকালের দিকে থিওরি পড়ো। এইভাবে কিন্তু প্রিপারেশান কন্টিনিউ করতে হবে। 3টে সাবজেক্টেই তোমাদের এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিতে হবে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, 3টে সাবজেক্টেই প্রিপারেশান নিতে হবে। জুলজিতে বইয়ের লিস্ট আমি তোমাদের বললাম, ফিজিওলজির বইয়ের কথা বললাম, বোটানি বইয়ের কথা বললাম, এমসিকিউ বইয়ের কথা বললাম। আশা করি এই ভিডিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।